স্বামী না চাইলেও স্বামীর অবাধ্য হয়ে চাকরি করতে যাবেন। স্বামী যদি কিছু বলে সাথে সাথে স্বামীর মুখে মুখে তর্ক করবেন। স্বামী যদি একটু বকা দেয় তাহলে ডিভোর্সের ভয় দেখাবেন। স্বামী যদি একটা চড় দিয়ে বসে কখনো, তাহলে পুলিশ কল করে আপনার স্বামীকে ধরিয়ে দিবেন। এই কথাগুলো যদি আমি বলি তাহলে আমি শিক্ষিত, আমি স্মার্ট এবং আমি নারী পক্ষ। আর যদি বলি যে আপনার স্বামী যদি খুব ভালো টাকা ইনকাম করে, আপনার স্বামী যদি ঘর সংসার ছেলে মেয়ে এবং আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে আপনার উচিত সংসার এবং বাচ্চাদেরকে একটা মা হিসাবে সময় দেওয়া। এটা যদি বলি তাহলে আমি মূর্খ, আমি গাইয়া, আমি অশিক্ষিত। আমি গ্রাম থেকে একটা মানুষকে ধরে বিয়ে করে আমেরিকা আসছি এবং আমি নারী বিদ্বেষী। সমাজে যেসব নারীদের স্বামী নাই, স্বামী মারা গেছে বা ডিভোর্সি, তাদেরকে উদাহরণ দিচ্ছেন কেন? এটা তো একটা ভাগ্যের লিখন, সেক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম কানুন আছে। আপনারা মহিলা ডাক্তার, মহিলা শিক্ষিকাদেরকে উদাহরণ দিচ্ছেন, কিন্তু আমার চোখে থাকা অনেক সরকারি বড় বড় উচ্চ পদস্থে চাকরি করা নারীরা ঘর সংসার স্বামী সন্তানের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। তাদেরকে নিয়ে যে কিছু বলেন না, তাদেরকে নিয়ে যে কোনো উদাহরণ দেন না। সমাজে যদি 100% কর্মজীবী নারী থাকে, তাদের মধ্যে 10% যদি সংসার সুখের থাকে, বাকি 90% সংসার অশান্তি হয়। কি কি সমস্যা হয় আমি চোখে দেখা আমার জিনিসগুলা বলি। আপনারা যারা আমাকে সবসময় বলতেছেন কমেন্টে, আপু একটু আপনার আশেপাশে তাকায় দেখেন। ভাই আশেপাশে তাকায় তো দেখলাম, তাকায় দেখে যা দেখলাম সেটাও তো আপনাদেরকে বলতেছি, যে একজন স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ঘুমন্ত অবস্থায় চাকরি করতে যাচ্ছে, আর বাবা নাইট শিফট করে এসে দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে ঘুমাচ্ছে। এই ফাঁকে বাচ্চারা ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে গিয়ে গাড়ির নিচে পড়তেছিল। হ্যাঁ, এবং যেই গাড়ি নিচে পড়তেছিল সেই গাড়িওয়ালা আল্লাহর কি রহমত, মনে করেন যে ব্রেক ধরছে, অনেক জোরে ব্রেক ধরছে, তারপর পুলিশ কল করছে যে কার বাচ্চা, বাচ্চাগুলোর গায়ে কাপড়ও ছিল না, শুধু ডাইপার পরা ছিল। তারপর খুঁজে বের করছে, সেই ঘুমন্ত অবস্থায় বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, মাকে খুঁজে পায় না যেহেতু মা জব করতেছে, জবে চলে গেছে। তো এইভাবে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে প্রথমবার। আল্লাহর কি রহমত, বাচ্চাগুলো তো বেঁচে গেছে, আল্লাহ বাঁচাই দিচ্ছে, মারাও যেতে পারতো। সেকেন্ড টাইম একই কাজ করছে। এরপর কিছু হলেই তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হলে বউ কি করে, পুলিশ কল করে, কথায় কথায় পুলিশ কল করে। তারপর আর একদিন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া। কি নিয়ে ঝগড়া? স্বামী যখন বউকে কাছে পেতে মন চাচ্ছে তখন তার স্ত্রীকে সে কাছে পাচ্ছে না। আর বেচারি বউ বা কি করবে, সারাদিন সে ভোরবেলা উঠে কাজ করে এসে সে তো ক্লান্ত লাগে, তখন সে স্বামীর হক কিভাবে পালন করবে? তখনই স্বামীর ভিতরে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে আমার বউ কেন আমার কাছে আসে না, আমি আমার বউকে কেন পাচ্ছি না। তখনই সন্দেহটা আসতেছে। কিছু কিছু কর্মজীবী আপু চাকরি নিয়ে আমাকে খুব হাদিস শোনাচ্ছেন, খুব ইসলামের কথা বলতেছেন। তাহলে শোনেন, স্বামীর অনুমতি ছাড়া যেখানে নফল রোজা রাখা নিষেধ রয়েছে, কারণ এতে করে স্বামীর হক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর সেখানে আপনি সারাদিন বাইরে থেকে সারাদিন কাজ করে আপনি কিভাবে আপনার স্বামীর হক আদায় করবেন? আর এই সমাজে কিছু কিছু নারী তো আছে তার কর্মজীবনকে এত ভালোবাসে, চাকরিকে এত ভালোবাসে যে বাচ্চাই নিতে চায় না, তাদের বাচ্চাই হয় না। কিভাবে হবে? কারণ স্বামী তো বউকে কাছেই পায় না, স্বামী তো বউকে ভালোবাসতে পায় না। আসলে এগুলা বলার আমার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই, যে যারা আমার কমেন্টে এসে প্যান প্যান ভ্যান ভ্যান করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমার উদ্দেশ্য হচ্ছে নারীর চাকরির বিপক্ষে নয়। আমার কথা হচ্ছে স্বামী যদি ভালো টাকা ইনকাম করে, স্বামী যদি সব দায়িত্ব পালন করে, স্বামী যদি এত কষ্ট করতেছে, এত কষ্ট করে, তাহলে একটা স্ত্রীর উচিত একজন স্বামীর হক আদায় করা, তার সংসার তার বাচ্চা কাচ্চার হক আদায় করা এবং সঠিকভাবে তার সংসারকে এবং তার সন্তানকে তার যে শিক্ষা আছে সেগুলা তার সন্তানকে দেওয়া। আমি এতটুকুই বলতে চাই। ধিক্কার জানাই এমন ভালোবাসাকে যে এটাই বুঝতে পারে না তার কোন জিনিসে আপনার খারাপ লাগে আর কোন জিনিসে আপনি কষ্ট পান। আগে কিছু মেয়েরা বিয়ে ব্যবসা করত, আর এখন আপডেট হয়েছে, এখন করে বিয়ের আগে প্রেগনেন্ট ব্যবসা। অবশ্যই প্রত্যেকটা পুরুষকে এই বিষয়ে সচেতন হওয়া লাগবে। আর এই মর্মে আইন করা উচিত, কোনো ছেলে মেয়ে যদি স্বেচ্ছায় মেলামেশা করে তাহলে তাদের উভয়কে শাস্তি দেওয়া হোক, এবং জোরপূর্বক ভাবে যদি ধর্ষণ করা হয় তাহলে শুধু পুরুষ শাস্তি পাবে। আর এটাই ইসলামিক আইন, তাহলে কেউ বিয়ে ছাড়া কোনো জেনা করার সাহস পাবে না। বিবাহিত পুরুষরা স্ত্রীদের প্রতি কোনো অভিযোগ রাখেন না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনাকে আখিরাতের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিছে।